এই মুহূর্তে সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ এবং নির্বাচন ভবনে আছেন কাউসারা চৌধুরী কুমু। সরাসরি প্রথমে যাচ্ছি রায়দুলের কাছে। রায়দুল, দেশে ফেরার ঠিক 4 দিনের মাথায় একটি চমক দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা 17 আসন থেকে তিনি লড়াই করতে যাচ্ছেন আগামী ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনে এবং তারই পক্ষ থেকে আজকে চেয়ারপারসনের একান্ত সচিব কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঠিক মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, মানে এক কথায় 29 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রয়েছে, তার ঠিক একদিন আগেই কিন্তু এই ঢাকা 17 আসনের জন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং শুধু 17 আসনই নয়, তিনি দুটি আসন, এক কথায় 17 এবং ঢাকা 6 দুঃখিত বগুড়া 6 আসন থেকে তিনি লড়াই করবেন এই ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন থেকে। এবং এই ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের দপ্তর থেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং তিনি কিন্তু সকলের কাছে দোয়া চেয়েছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে এবং তার পক্ষ থেকে কিন্তু যেমনটি বলছিলাম যে চেয়ারপারসনের একান্ত সচিব তিনি কিন্তু এসে এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঢাকা 17 আসনটির মতো বনানী কয়েকটি এলাকা মিলিয়ে কিন্তু এই আসনকে ঘিরে রয়েছে বিএনপির যে প্রার্থী তারেক রহমানের প্রত্যাশা এবং তার যে পরিকল্পনার কথা তিনি জানাচ্ছিলেন, সেই পরিকল্পনাও কিন্তু সেই আসনের এই মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে দিয়ে একটি অংশ বলে অনেকে মনে করছেন। বিএনপি নেতারা, কর্মী যারা আছেন তারাও কিন্তু বেশ এই ঘটনা শোনার পর থেকে কিন্তু একটি অন্যরকম সেই এলাকাগুলোতে আমেজ দেখা দিচ্ছে। তো এক কথা যদি বলতে চাই, এই নির্বাচন কমিশনের নির্বাচনকে সামনে রেখে কিন্তু এই ঢাকা 17 আসনের কিছুক্ষণ আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবং এরপরে কিন্তু তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। তো এক কথায় যদি বলা যায় যে ঢাকা 17 এবং বগুড়া 6 দুটি আসন থেকে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো সবকিছু মিলিয়ে সেগুনবাগিচা থেকে এই ছিল আমার কাছে। আমরা একটু যেতে চাই আগারগাঁওয়ে, নির্বাচন কমিশন অফিসে আছেন আমাদের আরেক সহকর্মী কুমু। ধন্যবাদ জায়দুল। আসলে যেহেতু আগামীকাল যেহেতু শেষ হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনকে কেন্দ্র করেই কিন্তু নির্বাচন কমিশন সহ যে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলো কিন্তু কিছুটা ব্যস্ততা, উত্তেজনা সবকিছুই বিরাজ করছে, কারণ আগামীকালের মধ্যে সকল প্রার্থীকে, যারাই প্রার্থী হবেন তাদের মনোনয়নপত্রটি জমা দিতে হবে। এই বিষয়টিকে কেন্দ্র করে যেহেতু ইতিমধ্যে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি ভোটার হয়েছেন এবং একটি ভোটার নম্বর পেয়েছেন, ইতিমধ্যে তার মনোনয়নপত্রটিও কেনা হয়েছে। এখন যে বিষয়টি নির্ভর করছে সেটি হলো তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। ইতিমধ্যে নির্বাচন কমিশন নথি উত্থাপন করেছে কমিশনে এবং কমিশন অনুমোদন দিলেই কিন্তু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন তিনি এবং এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং ভোট দিতে পারবেন বলেও বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। আমরা যতটুকু জানতে পেরেছি, এসব বিষয় জানতে নির্বাচন কমিশনে দুপুর 12:30টার পরে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল আসার কথা রয়েছে। একই সাথে নির্বাচন কমিশন নানা বিষয় নিয়ে কিন্তু আপনারা দেখছেন যে তফসিলের পরে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রিটার্নিং অফিসার, এসপি সকলের সাথেই মূলত বিষয়গুলো নিয়ে আলোচনা করছে যাতে করে নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সুষ্ঠু পরিবেশ বিরাজ করে। যদিও তফসিলের পর থেকে একের পর এক দুর্ঘটনা এবং বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে শুরু করে এবং নির্বাচন কমিশন এসব বিষয়কে টেকেল দেওয়ার জন্যই মূলত তারা আইন শৃঙ্খলাকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রেখেছে। ইতিমধ্যে তারা সেনাবাহিনী মাঠে নেমে গেছে, যেহেতু 1 লাখ সেনাবাহিনী মোতায়েন করার কথা এবং তারা কিন্তু সবাই মাঠে কাজ করছে। অর্থাৎ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং অতীতের নির্বাচনে যে অভিযোগ ছিল নির্বাচনকে নিয়ে সেসব কিছুকে ঘোচাতে নির্বাচন কমিশন চেষ্টা করছে। তারা বারংবার বলছে যে এবারে নির্বাচনটা বিশেষভাবে একটি ইতিহাসের সাক্ষী হিসেবে থাকবে। তবে এখন দেখার বিষয় আগামী 12 তারিখে নির্বাচন কমিশন
কি ধরনের নির্বাচন অনুষ্ঠান করবে সেটা কিন্তু দেশের জনগণ দেখবে। যেহেতু কালকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হচ্ছে এবং আগামীকাল তারপর 30 তারিখের পর থেকে এবং আগামী 4 জানুয়ারি পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। এই যাচাই বাছাই শেষে আসলে অনেকেরগুলো বাদ পড়তে পারে, সেখানে আপিলের সুযোগ থাকবে। কোনো প্রার্থী যদি মনে করেন যে তার আপিল করতে চান সেক্ষেত্রে আপিলও করতে পারেন। আপিল শেষেই তারপরে কিন্তু প্রত্যাহারের বিষয়টি আসে এবং 21শে জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পরে নির্বাচন কমিশনে এরপর থেকে প্রার্থীরা তাদের যে প্রচারণার কাজটি চালাতে পারবে। এর আগে কিন্তু কোনো সভা সমাবেশ কোনো কিছুই করতে পারবেন না প্রার্থীরা, এবং এসব যদি করে থাকে সেটি আচরণবিধি ভঙ্গ হবে এবং সেই ধরনের কিন্তু নানা রকম ঘটনা ঘটাচ্ছে এবং এই নির্বাচন কমিশনে আসলে সার্বিকভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা যদি একটু যাই যে এই মুহূর্তে চাঁদপুরে আমাদের সহকর্মী ফারুক আহমেদ আছেন, আমরা একটু চলে যেতে চাই তার কাছে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা যে মনোনয়নপত্র জমা দিচ্ছেন তারই অংশ হিসেবে আজকে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার তার কাছে কিন্তু চাঁদপুর 3 আসনের যিনি বিএনপি দলীয় প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, তিনি কিছুক্ষণ আগে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা খবর পেয়েছি যে চাঁদপুর যে 5টি আসন আছে সেখানে সহকারী রিটার্নিং অফিসার আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তাদের কাছেও কিন্তু অনেক প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। একটা কথা জানিয়ে রাখি যে চাঁদপুরে যে 5টি সংসদীয় আসন আছে সেই 5টি সংসদীয় আসনে এর মধ্যে কিন্তু বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার এবং ইসলামী এই দলগুলো যেগুলো আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সব দলের প্রার্থীরা কিন্তু এর মধ্যে তারা কিন্তু মনোনয়নপত্র তারা নিয়েছেন। আর নির্বাচন কমিশনের সেই মনোনয়নপত্রের তারা নেওয়ার পর থেকে কিন্তু তারা যেহেতু আজকে নিয়ম হলো যে 28 এবং 29 তারিখ অর্থাৎ আজ এবং আগামীকাল এই 2 দিন তারা কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে কিন্তু তারা মনোনয়নপত্র জমা দেবেন এবং তারপর দিন অর্থাৎ 30শে ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাছাই চলবে এবং তারপরে বাছাইতে যারা বাদ পড়বেন তারা কিন্তু একটা আপিলের সময় পাবেন এবং সেই আপিলের সময়টি হচ্ছে যে 18 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে কিন্তু নিষ্পত্তিও হবে এবং 21 জানুয়ারি কিন্তু মনোনয়নপত্রের পর চূড়ান্ত হওয়ার পর কিন্তু প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে কিন্তু প্রার্থীরা কিন্তু তারা প্রচারণায় নেমে পড়বেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে 13শ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে এবং রাজধানীর আগারগাঁও এবং সেগুনবাগিচায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে